আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। আশা করি সব ভালোই আছেন বন্ধুরা। অনেক দিকেও একটু ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও শিলাবৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড গরম। ছাদে তো 5:30টার সময় ছাদে চলে আসি, কিন্তু কাজ করতে করতে দেখা যায় এত বড় ছাদের কাজ করতে করতে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। ঘেমে কাপড় চোপড় ভিজে একাকার, কিছুতেই আর কিছু করা যায় না। ভিডিও করার মতো আর ধৈর্য থাকে না। তবু ভাবলাম যেন এখন নিচে চলে যাব। তো যাওয়ার আগে একটু ভিডিও করি গাছগুলির। বলে একটুখানি ভিডিওটা ছাড়তে পারবো না এখন করলে, কারণ পরে আর ছাদে আসা যাবে না। বিকেলে তো আর ছাদে আসা যায় না। যে বন্ধুরা দেখেন, যে চন্দ্রপ্রভা কাটিং করে ফেলছি। এখানে আমি অনেক জায়গায় জায়গায় নানা রকমের খালি দেখলাম যে কাটিং, খালি কাটিং কাটিং, কত রকমের যে কাটিং করেছি। কাটিং করে করে গাছগুলিকে খালি রক্ষা করার চেষ্টা করতেছি, সেই জন্যই এত সময় লাগে। অর্কিড, ক্যাকটাস, সাধারণ গাছ, জবা গাছ, সব গাছেই তো একটু করে যে সার মাটি রেডি করে দেওয়া। গোড়ায় গোড়ায় গাছগুলিকে, কিছু গাছ রোদ পছন্দ করে, কিছু গাছ ছায়া পছন্দ করে, আধা রোদ আধা ছায়া। সেগুলিকে প্রতিদিন টানি, কোন জায়গায় নিলে কোনটা ভালো হবে সেটা চিন্তা করি। কতক্ষণ টানাটানি করে তারপর তাকে দেখি, দেখে আবার সেগুলিকে টানি। এভাবেই চলছে বাগানের কাজ। যাওয়ার আগে পর্যন্ত এটুকু করব, ঈদের সময় তো চলে যাব। তার আগে পর্যন্ত যতটুকু পারি এটুকু করে রেখে যাব। ঈদের পর চলে যাব বন্ধুরা, আমার এই বাগান রেখে চলে যাব আরেক বাগানের কাছে। সেখানে তো আমেরিকায় তো 4 মাস সামার, তারপর তো বরফ। তখন আর কিসে কাজ করবো, তখন তো আর কিছু করা যায় না। তখন সব গাছ ঘরের ভিতরে রাখা লাগে। যে বন্ধুরা দেখেন, এই যে টগর, এটা একটু ছায়ার মধ্যে ছিল, এটা কালারটা দেন কত সুন্দর সবুজ। আর এইগুলি একটু ছিল দক্ষিণ দিকে, আজকে এগুলিকে আবার যে ট্রান্সফার করলাম। এটাকে কয়েকদিন আগে করেছি, এটাকে আজকে করেছি। যে কালার একটু লাল লাল হয়ে গেছে না, এগুলো আর কি এই ছায়ার জন্য আর কি, বেশি রোদে ছিল সেজন্য। যেমন কাঠগোলাপ, যত খুশি রোদ হয়ে যাক, পানি না দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই টগর, এটা ডাবল টগর, সেন্সিটিভ গাছ এগুলি আমার কাছে আর কি সেন্সিটিভ। আমি খুব এগুলি নিয়ে টেনশনে থাকি। কত এগুলো সব খালি কাটিং কাটিং করে করে এদিকে এত বাড়েছে। এদিকে আরও আছে জায়গায় জায়গায় কাটিং করা। ওই যে ওখানে আবার ছায়ার ভিতরে দেখা আছে এটা কি বলে, সোরটেল না কি যেন একটা ফুল আবার হচ্ছে এখানে। এটা কেবল আবার কলি আসতেছে, মাঝখানে কলি আসছিল অনেক। রঙ্গন, এটা অ্যাডেনিয়াম, মে ফ্লাওয়ার। ওই যে ওখানে একটা গাছ, ওটা ফুলটা হলো না, জানি না আর হবে কি না। মে মাস শেষে গেলে তার ওটা ফুল আসে না, আগে আসে কিন্তু মে মাস শেষে গেলে আর আসে না। জানি না, ওটা শুধু গাছ দেখা যাচ্ছে, ওটা কি অবস্থা, এটা ফুল হবে কি না। তারপরে এই অর্কিডগুলিও ফুল ভালো হলো না, কারণ গাছটা ভেঙে পড়ে গেছিলো। তো এটার সুবিধা নেই। অন্য গাছের সঙ্গে হলে যেমন ঠিক মতো হয়, শুধু কাঠে দিয়ে রাখলে ওদের অত ভালো হয় না। এরা ভাবছি যে এবার একটু যাওয়ার আগে আবার যেটুকুর ভিতরে এটাও চেঞ্জ করবো। এত কষ্ট লাগে করতে গাছের। এইটুকু গোলাপের অবস্থা শেষ। এই যে এই অবস্থায় যে আমার দেখেন ডে লিলি ফুটলো আজকে চোখের সামনে। আমি কাজ করতে করতে দেখি যে হঠাৎ করে এটা ফুটে গেল, খুব সুন্দর। টিকরেডিয়া তো এই যে চড়াই পাখি খেয়ে ফেলতেছে, ফুটতেই দিচ্ছে না। যে বাগান ব্রাশ বাট এই যে এগুলি, এই গ্রাউন্ড অর্কিডগুলি সবচেয়ে ভালো, সবসময় হতে থাকে। পানি দিলাম কি দিলাম না ওগুলো নিয়ে কোনো টেনশন নাই। হতে থাকলে কোনো যেন এগুলো ড্যাম কেয়ার, পানি নিয়ে কোনো সমস্যা নেই এদের। বন্ধুরা এই তো অবস্থা দেখি, যে এই একটু করে সব দিক থেকে একটু কোনায় কোনায় একটু
করি ভিডিওটা, অল্প একটু যেটুকু পারি করি। দেখেন এই যে গাছ, এই যে এত কলি কিভাবে আসছে, খাবার দিতে হয়, প্রচুর খাবার দিতে হয় এগুলির পিছনে। যত রকমের খাবার আছে মিশিয়ে মাটির মধ্যে রেডি করে করে গোড়া খচা খচায় দিতে 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 গাছগুলি এই যে এতদিনে হয়েছে। এই যে কাঠগোলাপ দেখেন, যে আবার কাটিং করবো, যে কেটে রেখেছি, সাদাটা কেটে রেখেছি, ওখানে যে একটু কদিন পরে আর কি ওটা মাটিতে বসাবো। কষগুলি চলে গেলে একটু শুকাইলে পরে ভালো হয়। সাদা টগর না, এটা নয়নতারা, সাদা নয়নতারা। এটার কোনো যত্ন নাই, সারা ছাদে নিজে নিজেই হতে থাকে। এই যে ক্রোসেন্ডাটা হচ্ছে, আর এটা হচ্ছে স্পাইডার লিলি। এটা নাকি যে লিপস্টিক আবার দেখা যাচ্ছে এটা। এই আর কি বন্ধুরা, এই যে এগুলোতে কিছু কিছু গাছ আবার দেখছি পানি দরকার ছিল, আসলে আমি দিইনি। ভাবলাম যে এত পানি দেওয়া আছে, ওইদিকেও দেখলাম যে একটা গাছে পানি দেওয়া লাগবে, তো বোতলে আছে পানি ভরে রেখেছি, দেব। দেখুন গোলাপি রঙ্গনটা দারুণ লাগছে। দেখেন যত কষ্ট হোক, ফুল গাছের জন্য সব কিছু করা যায়, এত কষ্ট করলেও। দেখেন জবাটা কি যে সুন্দর হয়েছে, যে যে হলুদ জবাটা। এখানে যে ভাবছিলাম এটা গোড়াটা আবার একটু খোঁচায় একটু পানি দিব, এখন পানি দেব, চলেই তো যাচ্ছিলাম, এখন তো দেখলাম, খেয়াল করলাম জবা তো পানি না দিলে সমস্যা হয়ে যাবে। কোশ্চেনটা এই যে বন্ধুরা দেখেন, এখানে এই একটা দেখেন কৈলাস, কত সুন্দর। এই কৈলাসটা আমি পছন্দই করতেছিলাম না, এখন যে কত সুন্দর হয়েছে গাছটা বড় হয়ে। এই যে দেখেন জবা, এটা পাতার জন্যই এটা সৌন্দর্য, কিন্তু ফুল কম কিসে। এরকম একটা ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মানুষের মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কত সুন্দর লাগে। কৈলাসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দেখেন, এই যে গ্রাউন্ড অর্কিড, এগুলি বন্ধুরা আর বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকেন বন্ধুরা, আবার দেখাবে ইনশাল্লাহ আগামীকাল। বাই, আল্লাহ হাফেজ।